আসসালামু আলাইকুম। পরন্ত বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার ছুঁই ছুঁই আগমনী বার্তা, তখন আফতাবনগর থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের আমার নতুন আরও একটি ভিডিওতে। আফতাবনগরে অনেকটা সময় ঘোরাঘুরির পরে আমি আমার ছোট বোন এবং ওর হাজবেন্ড মিলে পরিকল্পনা করি যে আজকে রাত্রে বাইরে খাবো। তো যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়ি আমরা তিনজন। একটি অটো গাড়িতে উঠে তিনজন সুন্দরভাবে বসি। এমতো অবস্থায় অনেক বৃষ্টি পড়ে। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছি গোরান হাড়ভাঙ্গার মোড়। সেখানে গিয়ে মামুন বিরিয়ানি হাউসটি দেখতে পাই এবং এদের খাবারের মান নাকি অনেক ভালো। সুনাম শুনে চলে আসি এইখানে। তাদের প্রস্তুত প্রণালী চলছে এইখানে। ডেকোরেশনের কাজগুলো খুব দৃষ্টিনন্দন ছিল। এইদিকে বসে বসে অপেক্ষারত আমার বোন এবং ওর হাজব্যান্ড। আমি আসা মাত্রই আমাকে জিজ্ঞেস করতেছে, কেমন আছেন আপনি? মানে ও কিন্তু আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আবার অন্যদিকে আমার বোনের হাজব্যান্ড। তো দুই দিকেই আমাদের সম্পর্ক অনেক ভালো। যেহেতু আসার সময় পরিকল্পনা করে চলে আসি কাচ্চি খাবো, সেই জন্য কাচ্চি অর্ডার দিয়ে দিই। এদিকে আমার বোন জামাই অনেক দুষ্টামি করতেছে, লেবু চিপে দিচ্ছে। এবার কাচ্চিটাকে একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সুন্দর এক টুকরো বিফ, তার সাথে ছিল এক পিস আলু এখানে পেলাম। আবার নাড়া দিতে গিয়ে দেখি আরও এক পিস আলু আছে। এবার খাওয়ার পালা। মাংসটা হাতে নিয়ে দেখি যে কত সফট। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম খাওয়া। খাওয়া দাওয়ার মধ্যাহ্ন পর্যায়ে নিয়ে নিলাম বোরহানি। কাচ্চি খেতে আসছি আর বোরহানি খাবো না, তা কি হয়? বোরহানিটা ঢেলে নিজে আগে চেক করলাম যে এটার স্বাদটা কেমন। আসলে অনেক মজার স্বাদ ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে এবার বাড়ি ফেরার পালা। বাইরে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে গাড়ি তেমন একটা ছিল না। খুব কম সংখ্যক গাড়ির মধ্যে থেকে একটি গাড়ি আমাদের ভাগ্যে জুটে যায়। এখন যাচ্ছি ছোট বোনের বাসার উদ্দেশ্যে। ওদের দুজনকে ওইখানে নামিয়ে দিয়ে আমি পুনরায় আবার চলে যাব আমার বাসার উদ্দেশ্যে। ওদের দুইজনকে বাসায় পৌঁছে দিয়ে আমি অপর আরেকটি রিক্সা নিয়ে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। বাইরে চিরিচিরি বৃষ্টি থাকার কারণে রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা ফাঁকা, দোকানপাট ছিল বন্ধ। এর মধ্যে আমি যাচ্ছিলাম আর দেখছিলাম মানুষের অনেক কষ্টের কাহিনীও। সব কিছু দেখতে দেখতে এখন আপনাদের থেকেও আমার বিদায় নেওয়ার পালা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।